কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? ফুটপাতে সেই দুধের বাটিটা নামিয়ে দিচ্ছে হচ্ছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু যদি এটা ভোটের আগে হতো কি হতো জানেন? ওই দুধের বাটির গরমটা ওই নেতা মন্ত্রীরা করে দিত। হ্যাঁ, কারণ মানুষকে এইসব দেখিয়ে ভোট নিতে হবে তো। এই যে এখন যেটা হচ্ছে তার উল্টোটা হতো, দেখতেন তখন ওই ওই অসহায় মাকে সরিয়ে দিয়ে এই নেতা মন্ত্রীরা মানে এই নেতারা বসে পড়তো দুধের বাটি গরম করতে, রান্না করতে। সে ফুটপাত হোক আর পচা ডোবা হোক বা জঞ্জাল হোক, ঠিক বসে পড়তো। আপনারা দেখেননি ভোটের আগে কিভাবে লোকের বাড়ি রান্না বান্না করে দিয়েছিল ওই নেতারা, আর ভোটের পর কি হয়েছে দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, রাস্তায় কারা থাকে? যাদের ঘর বাড়ি মাথা গোজার ঠাই আছে তারা কি রাস্তায় ওইরকম ফুটপাতের পাশে থাকে? আগে তাই বলুন। যাদের ঘরে জায়গা নেই, যাদের বসবাসের সেরকম বাসস্থান নেই, তাদেরকেই আমরা রাস্তায় দেখি। আজকে এই ম্যাডাম একটা বাচ্চার দুধ গরম করছে রাস্তার পাশে, সেই মানুষটাকে, সেই মহিলাটাকে কিভাবে রুড বিহেভিয়ার করেছে। আরে তাকে ভালোভাবেও তো বোঝানো যেত। হ্যাঁ হ্যাঁ, জানি তারা অন্যায় করেছে, কিন্তু এইভাবে একটা বাচ্চার দুধ গরম করছে, এইভাবে জিনিসপত্র রাস্তার পাশে রেখেছে, তার সাথে এইরকম ভাবে রুড বিহেভিয়ার আমি বুঝতে পারছি না। আরে রাস্তাটা তো সরকারের, ঠিক আছে, আপনারা আস্তে আস্তে করুন, ঠিক আছে, ওদের যাওয়ার জায়গা নেই, ওদের বসার জায়গা নেই, ওরা ওইভাবে থেকে অভ্যস্ত, ঠিক আছে। তা আপনার আমাদের জায়গা বাসস্থান আছে বলেই না আমরা ঘরে থাকি। আমাদের যদি না থাকতো তাহলে আমাদেরও রাস্তায় থাকতে হতো। আর আমি বুঝতে পারছি না আপনি কি সাধারণ জনগণের মন্ত্রী নাকি শুধু যারা ওই ফুটপাতের পাশে যারা আছে তাদের মন্ত্রী, এইটা আমি বুঝে পাচ্ছি। ভোটের আগে বাচ্চা কোলে নিয়ে আদর করা, আর ভোটের পরে ফুটপাতে থাকা মা তার বাচ্চাকে দুধ গরম করে খাওয়াতে পারবে না। এ কেমন পরিবর্তন? আমরা কি সত্যি এরকম পরিবর্তন চেয়েছিলাম? যে ফুটপাতে থাকে, যারা ফুটপাতে থাকে তাদের বাড়িঘর থাকলে কি আর তারা ফুটপাতে থাকে? তাদের আগে থাকার একটা ব্যবস্থা করুক, তারপর না হয় ফুটপাত থেকে তাদের তুলুক। সত্যি আমরা কোন দেশে বাস করছি? আমাদের নিজেদের এখন লজ্জা করছে। আমি কালকে থেকে একটা ভিডিও দেখছি, সেখানে কিন্তু বারবার করে দেখানো হচ্ছে যে ফুটপাতে একটা বাচ্চা শিশুর জন্য তার মা দুধ গরম করেছিল, তাই সেখানে আমাদের অগ্নিমিত্রা দেবী গিয়ে রীতিমতো তাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে ভাই, এটা আবার নতুন কিসের? আপনারা জানেন যে ব্রিটিশ আমলে কি হতো, আপনারা জানেন সেটা। ধমকানো চমকানো অ্যাকচুয়ালি তো যখন ভোটের নেওয়া টাইম হয় তখন হাত জোর করে ভোটটা নেয়, কিন্তু যখন মানুষকে পরিষেবা দেওয়ার টাইম হয় তখন কিন্তু এই ধমকানোটাই আসে। সেটা তো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। এটা একটু যদি রিভাইজ করেন, দিমাগটাকে যদি একটু খাটান, তাহলে কিন্তু এইটাই হচ্ছে, বুঝলেন? এইটাই ঘুরে ফিরে। আচ্ছা, একটা কথা বলি, গুরুজনরা বলে গেছেন, মানে যারা প্রধানমন্ত্রী ছিলেন আগেকার, সেই প্রধানমন্ত্রীরা কিন্তু বলে গেছেন যে এমন এমন ঘটনা হতো, কিন্তু প্রেডিকশন করতে খুব ভালো পারতেন। প্রত্যেকটা সময় মানুষ যে যে জিনিসগুলো বলে গেছেন না, সেটাই হচ্ছে, যে একটা এমন দিন আসবে আপনাদেরকে এই মানে পরিস্থিতির সামনা করতে হবে। দেখুন, একটা বাচ্চা, ওনারও কিন্তু বাচ্চা আছে, উনি জানেন যে দুধ গরম করেই খাওয়াতে হয়, ঠিক আছে, তবুও উনি গরিব মানুষ দেখেই কিন্তু এই কথাটা বলতে পেরেছেন। যদি আজকে সে বড় লোক হতো না, একটা রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে থাকতো, তাকে কিন্তু এই কথাটা বলতে পারতো না, ঠিক আছে। কেন থাকলে তখন কিন্তু কোনো আওয়াজ ওঠে না, সেই গাড়িটা কিন্তু একটা বড় লোকের, যার কারণে তার একটা ক্ষমতাবান, বুঝতে পারলেন? গরিব মানুষরা হামেশাই কোনোদিনও বিচার পায় না, আর গরিব মানুষরা হামেশাই এই সব মানুষদের থেকে লাঞ্ছিত হয়, এটাই স্বাভাবিক, এটা কিন্তু মনে রাখবেন। সেটাই বলছি, এটাই হচ্ছে, বুঝলেন? এখন তো আমরা দেখতে পাচ্ছি, আরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বদলিয়ে যদি অন্য কিছু নাম দেয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন ব্রিটিশ আমলে যেটা হতো সেটাই হচ্ছে। এটা কিন্তু ধরে নিতে হবে, বুঝতে পারলেন? গরিবদের জন্য এই সরকার না, আমরা আগেও বলেছি, এখনো বলছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কিন্তু এই হচ্ছে গরিব বড় লোক কাউকে বিবেচনা করেনি, ভোট দিয়েছেন কি দেননি কোনোদিনও বিবেচনা করেনি, রাস্তাঘাট সমস্ত কিছুটাই করে দিয়েছে। কিছু নেতারা আজকে কিন্তু বিজেপিতে দাঁড়িয়ে বিজেপির ওয়াশিং মেশিনে লাইন দিয়েছে, এক একজন তো ক্লিন হয়ে গেছে, এক একজন তো এই যে আমাদের ঠাকুরের শিবলিঙ্গতে যে মানে ক পড়িয়েছিল, সে এখন তো একদম ডাইরেক্ট একদম আমাদের গিয়ে দাঁড়িয়ে পড়িয়েছে, বুঝতে পারলেন? বিজেপিতে একদম ঢুকে গেছে। তাহলে বলুন তো, এখন লাইনে দাঁড়িয়েছে, তারা ক্লিন হয়ে গেছে, তারা ঢুকে গেছে। আর কিছু আছে যারা এখনো ক্লিন হতে বাকি আছে, তাদেরকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে, বুঝতে পারলেন? এটাই চলছে, বুঝলেন? চোর চিটিংবাজ এতদিন যাদেরকে করেছিল, এই হচ্ছে কিছু স্তকল সনাতনীয়রা, তারাই
আজকে এই চোর চিটিংবাজগুলোকে নিয়ে দল গঠন করছে। মানে ভাবতে পারছেন, এটাই হচ্ছে স্বাভাবিক। বললাম না, এখানে আপনি কোনো কিছু ভালো আশা করতে পারেন না। আজকে এই গরিব মানুষটার ভোট নিয়ে কিন্তু তারা জিতেছিল, এই গরিব মানুষের ভোট নিয়ে জিতেছিল, এবং তখন হাত জড়ো করে বলছিল, চিন্তা করবেন না, আপনাদের জন্য আমরা বাড়ি করে দেব, চিন্তা করবেন না, আপনাদের জন্য এই ঝুপড়িটা ফ্ল্যাট করে দেব, চিন্তা করবেন না, এই হেঁটে হেঁটে আর আপনাদেরকে চলতে হবে না, হ্যাঁ আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে, আর আপনাদের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, চিন্তা করবেন না। এইগুলো বলে বলেই ভোটটা নিয়েছে, বুঝতে পারলেন? এটাই হচ্ছে ক্যালমা। তাই নেক্সট টাইম যখন ভোটটা দেবেন, বিবেচনা করে ভোটটা দেবেন, বুঝলেন? ওই পাল্টানো দরকার বলছিলেন না, তো তাই পাল্টানো দরকার, কারোর প্রলোভনে আসবেন না। বিজেপির মহিলা বিধায়কেরা একে অপরকে অমানবিকতার প্রতিযোগিতায় টেক্কা দিতে নেমেছেন, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এই টেক্কা দিতে গিয়ে কাল আমাদের রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল একটি শিশুর মুখ থেকে দুধ কেড়ে নিতেও দ্বিধাবোধ করলেন না। আচ্ছা বলুন তো ম্যাডাম, আপনি তো প্রথমে একজন নারী, আর নারী হিসেবে আমরা যেই বিষয়টি নিয়ে অহংকার বোধ করি যে ভগবান আমাদের মাতৃত্বের স্বাদ দিয়েছেন, সেইখান থেকে দাঁড়িয়ে কি করে একজন শিশুর মুখ থেকে দুধ কেড়ে নিতে পারলেন আপনি? ভোটের আগে গিয়ে গিয়ে এই মানুষগুলোর কাছে হাত জোর করে ভিক্ষা করে ভোট চেয়ে তাদের ভোটের ওপর দাঁড়িয়ে আজকে বলছেন যে কেন আপনাদের বাড়িঘর নেই। আপনি সকাল থেকে সেজে গুজে মাথায় ফুল গুজে রাস্তায় বেরিয়ে মানুষের উপর অত্যাচার চালাতে পারছেন দেখে ভগবান সবাইকে সেই সাজগোজের সেই জায়গার অট্টালিকায় বাস করার ক্ষমতা দিয়েছেন তা তো নয়। আর এই যে ফুটপাতের লোকগুলোর উপরে ভর করেই কিন্তু ভোটে জিতে এসেছেন, সেটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কিন্তু এই গরিব মানুষগুলোর পাশে গিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। মানুষ যখন যেখানে যেই কাজ করেছেন, ইভেন তিনি নিজেও আমরা দেখেছি সশরীরে সেই কাজে হাতও লাগিয়েছেন। মানবিকতা শেখানো যায় না, মানবিকতা নিজের ভেতর থেকে আসে। আর সেখানে দাঁড়িয়ে ভোটের ময়দান আলাদা জিনিস, আর যেভাবে আপনারা কাজ চালাচ্ছেন সেটা আলাদা জিনিস। প্রশাসনিক কাজ আর রাজনীতি অনেকটা আলাদা। সেখানে কাজ করতে গেলে পরিকল্পনার দরকার। এভাবে ভাঙবো, গুড়িয়ে দেব, ভেঙে দেব, এভাবে মানুষের মন জয় করা কিন্তু যায় না। হয়তো বড়লোকদের মন জয় করতে পারছেন, কিন্তু গরিবরা এই যে হাজারো হাজারো অভিশাপের আপনারা শিকার হচ্ছেন, সেটা কিন্তু যেই ভগবানের নামের উপর ভর করে আপনারা ভোটে জিতে আসলেন তার দুয়ারে তোলা থাকছে। এক অসহায় মা তার ক্ষুধার্ত বাচ্চার জন্যই ফুটপাতে দুধ গরম করছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়ে সেই দুধের বাটিটা নামিয়ে দিতে বাধ্য করলো, কারণ সে বিশাল বড় অপরাধ করেছে, কারণ সে ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করছে। এবার বলুন দেখি, একটা মায়ের কাছে যদি তার দুধ গরম করার জন্য যদি একটা ভালো জায়গা থাকতো, ধুলোর মধ্যে রাস্তার মধ্যে নিজের বাচ্চা দুধ গরম করে, প্রত্যেকটা মা চায় তার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক। দুধের বাটি নামিয়ে দিয়ে জিনিস সরাতে বাধ্য করলো, ক্ষুধার্ত বাচ্চাকে রেখে তার দুধের বাটিটাকে নামিয়ে দিতে বাধ্য করলো। ম্যাডামকে বলছি, অগ্নিমিত্রা ম্যাডামকে বলছি, আপনি মন্ত্রী ঠিকই, কিন্তু তার আগে মানবিকতা দেখান। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সবারই বাসস্থানের প্রয়োজন, আর সেটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রই নেওয়া উচিত। শুধু সরিয়ে দিলে তো হবে না, তার দায়িত্ব তো নিতে হবে। যারা জন্মেছে তারা যাবে কোথায়? সে দায়িত্ব নেব না। আপনি বড় বাজার যাচ্ছেন না কেন? বড় বাজারে যে দোকানগুলো আছে তাদেরকে সরান, সেখানে হুমকি দেখান। শুধু গরিব মানুষকে দেখে আপনি এরকম বলবেন, তা তো মেনে নেওয়া যায় না। একটা ক্ষুধার্ত বাচ্চার মুখ থেকে দুধটা আপনি দিলেন না, নামিয়ে দিতে বাধ্য করলেন দুধের বাটিটা। গরিব বলে ফুটপাতে রান্না করে খাবে, মজা পেয়েছো? এই হচ্ছে আপনার বক্তব্য? অগ্নিমিত্রা পাল ম্যাম, আপনি যে বলছেন যে যারা ফুটপাতে আছে তাদেরকে গিয়ে বলছেন যে ফুটপাত কখনো সংসার করার জায়গা নয়। হ্যাঁ, এটা আমরাও জানি, ফুটপাত কখনো সংসার করার জায়গা নয়। কিন্তু আপনি কি জানেন যে হাজারো মা, লাখো মা তাদের সংসার পেতেছে পুরোটাই ফুটপাতে, তাদের সন্তান হয়েছে, সন্তান বড় করেছে, কারণ তাদের কোনো যাওয়ার জায়গা নেই। হাজারো অসহায় মা কিন্তু ফুটপাতেই সংসার পেতেছে, সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিয়েছে। হাজারো মা কিন্তু এরকম জীবনের সাথে লড়াই করেছে, স্ট্রাগল করেছে। আপনার যদি ফুটপাত প্রয়োজন হয় আপনি নিয়ে নেবেন, কিন্তু একটা জিনিস মনে রাখুন আর একটা জিনিস করুন। আপনি যেহেতু সরকার, হ্যাঁ আপনারা যেহেতু সরকারের লোক, আপনারা জনগণের ভালো চান, তাহলে আপনারা সেই ফুটপাত নিয়ে নিন না। কিন্তু আপনাদের যে সরকারি যদি জায়গা থাকে তাহলে তাদেরকে বাস করার জন্য দিন না, আগে খুঁটিয়ে দেখুন অ্যাকচুয়ালি তাদের জায়গা আছে কি নেই। সত্যি যারা অসহায়, সত্যি যারা ভিটে মাটি ছাড়া, যাদের কিছু নেই, তাহলে তাদের থাকার জায়গা দিন না। তারা কোথায় যাবে? তারা তো অসহায়।
তারা সেই ফুটপাত থেকে 2 টাকা রোজগার করে সেই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, বুঝলেন? খিদার জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা। আপনি বুঝবেন না, এসব বুঝবেন না। আপনারা মন্ত্রী মানুষ, আপনারা সোনার চামচে খেয়ে বড় হয়েছেন, সোনার চামচে খান। আপনারা এইসব অসহায় দুঃখের মানে কথা শুনবেন না। তাই আপনাকে একটা কথা বলি, ফুটপাত আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নেবেন, কিন্তু যারা সত্যিকারের নিরীহ, যারা সত্যিকারের অসহায়, যারা সত্যিকারের কষ্ট করে সংসার পেতেছে, তাদের প্লিজ একটা সংসার দিন। তাদের সত্যিকারের বাড়ি ঘর কি করে লাগবে বা তাদের কোনো জায়গা আপনাদের সরকারি থেকে হলেও দিন, তাদেরকেও বাঁচার সুযোগ দিন, কারণ এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে। আর আপনারা যেহেতু সরকার, অবশ্যই তাদের জন্য ভাবুন। শুধু ফুটপাত বলে উঠিয়ে দিলাম এটা কিন্তু করবেন না, তাদের জন্য ভাবুন। ন্যায্য যারা সত্যিকারের থাকে তাদের দেখুন, এটা আপনার কাছে রিকোয়েস্ট রাখলাম। শুধু মানুষকে মানে কথা কষ্টকর মানে দুঃখের কথা বলে মানুষের কাছে না চোখের জল নিয়েন না, চোখের জল বড় খারাপ জিনিস। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, যারা সত্যি অসহায়, যারা সত্যি সংসার নেই, হাজারো মা আছে জীবনে সবকিছু ত্যাগ করে দিয়েছে, কেউ নেই পাশে, কেউ নেই, হাজারো মা আছে যারা ফুটপাতে সংসার গড়ে তোলে, সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেটা আপনাদের দেখভাল করা অত্যন্ত জরুরি, বুঝেছেন?